ডেফিনিট প্রোনাউনের টোটাল 4টে ভাগ থাকে। 1 নম্বর পার্সোনাল, 2 নম্বর ডেমনস্ট্রেটিভ, 3 নম্বর রিলেটিভ এবং 4 নম্বর ইন্টারোগেটিভ। এই 4 ধরনের ডেফিনিট প্রোনাউন হয়। এই 4 ধরনের ডেফিনিট প্রোনাউনকে যদি আমরা বুঝতে চাই তাহলে দেখো, পার্সোনাল বলতে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স প্রোনাউন, যেই প্রোনাউনগুলো ক্যারেক্টারগুলোকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়। যেরকম ধরো, আমি একটা ক্যারেক্টার, তুমি একটা ক্যারেক্টার, সে একটা ক্যারেক্টার। এই ক্যারেক্টারগুলিকে বোঝানোর জন্য আমরা যে প্রোনাউনগুলিকে ব্যবহার করে থাকি সেই প্রোনাউনগুলিকে বলা হয় পার্সোনাল প্রোনাউন বা ক্যারেক্টারিস্টিক প্রোনাউন। এই প্রোনাউনগুলিকে আমরা কোনো একটা ব্যক্তি বা কোনো একটা ক্যারেক্টারকে বোঝানোর জন্য ব্যবহার করে থাকি। যেরকম ধরে নাও, এই প্রোনাউনগুলি কী কী হতে পারে। যেরকম আই এর ক্ষেত্রে যদি বলি আমির ক্ষেত্রে কী কী হতে পারে। আই মানে আমি, মি মানে আমাকে, মাই মানে আমার, মাইন মানেও আমার, মাইসেলফ মানে আমার সম্পর্কে বা আমি নিজেকে নিজে যখন বোঝাতে চাই তখন মাইসেলফ। ঠিক আছে, তো এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এরপরে চলে আসে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলতে হচ্ছে পয়েন্টার্স, মানে মাথায় রাখবা যেগুলো কোনো বস্তু বা কোনো প্রাণী বা কোনো ব্যক্তিকে পয়েন্ট করতে ব্যবহার করা হয়। যেরকম ধরে নাও, সিম্পল দিস বলতে এই বা এটি। যখন আমি বলি এই বইটি, এই গাড়িটি, এই টেবিলটি, এই মানুষটি, এগুলোর ক্ষেত্রে আমরা কী ব্যবহার করি? দিস। এই ঘরটি, এই চ্যানেলটি, তো এগুলোর ক্ষেত্রে কী ব্যবহার করি? দিস বলতে আমরা পয়েন্ট করছি, ওই বস্তুটাকে পয়েন্ট করছি বা ওই প্রাণীটাকে বা ওই ব্যক্তিটাকে পয়েন্ট করছি। কী দিয়ে? দিস দিয়ে। এইগুলোকে বলা হয় পয়েন্টার। যেরকম দিস বলতে এই, সেরকম দ্যাট বলতে ওই। আবার এটা মাথায় রেখো, এই যে দিস আর দ্যাট, এটা হয়ে গেল আমাদের কাছে সিঙ্গুলার নাম্বার। কী হয়ে গেল? সিঙ্গুলার নাম্বার। এই সিঙ্গুলার নাম্বার এগুলো যেগুলো আছে তার প্লুরাল নাম্বারও রয়েছে। যেরকম দিসের প্লুরাল নাম্বার হচ্ছে দিজ, আবার দ্যাটের প্লুরাল নাম্বার হচ্ছে দোজ। এই যে দিজ আর দোজ, এগুলো হচ্ছে আমাদের প্লুরাল নাম্বার, মানে একের বেশি বোঝায়। যেরকম সিঙ্গুলার বলতে যেগুলো হচ্ছে এক বচন বোঝাই, মানে একটি করে বোঝাই। প্লুরাল বলতে যেগুলো আমরা বহু বচন বোঝাই বা একের বেশি বোঝাই। যেরকম দিস বলতে এই বা এটি, আর দ্যাট বলতে ওই বা সেই বা ওটা বা সেটা। সেরকমই দিস বলতে হচ্ছে এইগুলি, আবার দোজ বলতে হচ্ছে ওইগুলি বা ওটা। তাহলে এই জিনিসগুলো বুঝতে পারলে আশা করি ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এরকম আরও থাকে সাচ, তো হ্যাঁ, তো যেরকম দিস দিয়ে যেরকম একটা উদাহরণ দিতে পারি যে দিস ইজ আ বুক, দিস ইজ মাই বুক, দিস ইজ মাই কার, দিস ইজ আওয়ার চ্যানেল। হ্যাঁ, যেরকম দ্যাট ইজ হার বুক, দ্যাট ইজ হার কার বা দ্যাট ইজ হিজ কার, রাইট? তো আশা করি এই বাক্যগুলোর মিনিং তোমরা জানো, বাংলায় বলা দরকার পড়বে না। আশা করি জিনিসগুলো ভালো করে বুঝতে পেরে গেছো।